আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে পবিত্র কালাম থেকে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং কালাম থেকে কথা শোনার দরকার আছে নাই? এই কালাম যারা শুনবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আরেকটা দিয়ে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন যারা নাকি আল্লাহর প্রতি সীসা গালানো প্রাচীনের মতো দলবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, যা করবে আল্লাহ পাক তাদেরকে মহব্বত করেন, বলি সুবহানাল্লাহ। আর আসতে বলি সুবহানাল্লাহ। সুতরাং সে আল্লাহর পথে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? সে আল্লাহর ইসলামকে পরিপূর্ণ মানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, আমার ইসলাম যারা মানবে, আমার কোরআন যারা মানবে, তারা অর্ধেকটা মানতে পারে না, মানবে পুরাটা। কিন্তু কিছু মানুষ আছে ইসলামটাকে অর্ধেকটা মানে, আছে না নাই? আছে কিনা? যারা ইসলাম শুধু নামাজের ভিতরে মানে, রোজার ভিতরে মানে, হজের ভিতরে মানে, কমন কমন কিছু বিষয়ে ইসলাম তারা মান্য করে, কিন্তু ইসলাম শুধু নামাজে, রোজায়, হজ, জাকাতে মানলে হবে না। ইসলাম মানতে হবে, ইসলাম মানতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। কথা বলে ঠিক কিনা? আল্লাহর দিন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? দুনিয়ার এমন কোনো নবী নাই, এমন কোনো রাসূল নাই যে রাসূলগণেরা আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা ছিল না। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছে, ইসলাম অর্ধেক মানলে হবে না, ইসলাম মানতে হবে পুরোটা। কিছু মানুষ তারা বলে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমরা কিতাবের কিছু কিছু আয়াত মেনে নিলাম, আর কিছু কিছু আয়াতকে প্রত্যাহার করলাম। আছে না নাই? সুতরাং ইসলাম মানলে পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ অন্য আরেকটা দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় শয়তানকে বন্ধু বানিও না, শয়তানকে অনুসরণ করো না, কেননা শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। ঠিক কিনা? কথা বলতে ঠিক কিনা? এই জন্য শয়তানকে বন্ধু বানানো যাবে না। আজকের কিছু মানুষ আছে শয়তান মার্কা কিছু মানুষ, শয়তান বলে আইরে সেই কথায় যায় রে, শয়তান যা বলে তাই করে। শয়তান বলে অমুকের ঘর ভাঙো, অমুকের ঘর ভাঙে। সন্তান বলে রাস্তা বন্ধ করে দাও, রাস্তা বন্ধ করে দেয়। শয়তান বলে কালভার্ট ভেঙে যাও, ব্রিজ ভেঙে দাও, অমুকের হত্যা করো, অমুকের খুন করো, অমুকের উপরে বিভিন্ন দোষ চাপাই দাও। শয়তান যা বলে তাই করে। আছে না নাই? কথা বলেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাইয়েরা? হক কথা বন্ধ করে তাফসীর করবো? শুধু হক বলার দরকার আছে না নাই? আল হাক্কু মুররুন, হক কথা টিকে, হক কথা সবাই সহ্য করতে পারে। কথা বলেন ঠিক কিনা? হক হচ্ছে সত্য, আল্লাহর কিতাব। কোরআন সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে তারাই হক কথা বলে, তারাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর ইসলামকে পরিপূর্ণ মানতে হবে, অর্ধেক মানলে হবে না। আল্লাহর ইসলাম দুনিয়ার সব নবীরা পূর্ণাঙ্গভাবে মেনেছেন। আল্লাহ মানবতার জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার সব নবীরা, সব নবীদের দায়িত্ব ছিল একটা, তারা মানুষদেরকে আহ্বান করেছেন। আল্লাহ শুরুতেই বলছেন, ইয়া
قوم اعبدوا الله ما لكم من إله غير জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার সব নবীরা বলেছেন, ইয়া কওম, হে আমার জাতি, হে আমার গোত্র, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, সে আল্লাহকে দাসত্ব বন্দেগী করো। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো উপাস্যদাতা নাই, কোনো আইনদাতা নাই। আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠা করে দাও, তোমরা শান্তি পেয়ে যাবে, তোমরাই মুক্তি পেয়ে যাবে। বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। তাহলে আল্লাহর বিধান জমিনে মানার দরকার আছে না নাই? কথা বলেন, আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন মানলে অর্ধেকটা মানবো না পুরাটা? সকলে পুরাটা মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। ইসলাম অনেকে পছন্দ করে না, আছে না নাই? আল্লাহ পাক অন্য আরেকটা আয়াত দিয়ে বলছেন, তোমরা যারা আল্লাহর ইসলামকে পছন্দ করো না, আল্লাহর কোরআন তোমরা যারা পছন্দ করো না, রব্বুল আলামিন তিনি সুন্দর করে বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তোমরা তোমাদেরকে যাদের ইসলাম ভালো লাগে না, তোমরা যারা আল্লাহর কোরআন পছন্দ করো না, আল্লাহর দ্বীনকে পছন্দ করো না, কোরআনকে পছন্দ করো না, কোরআন ভালো লাগে না, আল্লাহর কথাগুলো ভালো লাগে না, তোমরা আল্লাহর জমিন ছেড়ে বেরিয়ে যাও। কার কথা? ফাংফুজু, বেরিয়ে যাও। আল্লাহর জমিন বাদ দিয়ে অন্য কোথাও জমিন পেলে সেখানে চলে যাও। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে অন্য কোথাও যদি তোমরা জায়গা পেয়ে যাও, অন্য কোথাও থাকার জায়গা পাও, সেখানে চলে যাও। আল্লাহর আকাশ আর জমিন বাদ দিয়ে কোথাও জায়গা আছে নাকি? আরো আসতে বলেন, আছে নাকি? আল্লাহর জমিন বাদ দিয়ে, কোরআনের জায়গা বাদ দিয়ে দুনিয়ার কোথাও জায়গা নাই। আল্লাহ এবার বলছেন, ফাংফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, আমার সাম্রাজ্য থেকে, আমার রাষ্ট্র থেকে, আমার দুনিয়ার জাগতিক জীবন থেকে তোমরা কোথাও পালাতে পারবে না, কোথাও যেতে পারবে না। সুতরাং বান্দা, তোমরা আমার কোরআনটাকে পরিপূর্ণরূপে মেনে নাও। আল্লাহু আকবার। সুতরাং কোরআন মানার দরকার আছে না নাই? যারা বলে কোরআনকে বুকে ধারণ করতে হবে, এই কোরআন যদি আপনার পক্ষে থাকে, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার সাক্ষী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলছে, বান্দারে শোনো, এই কোরআনটা আমি এই জন্য নাজিল করি নাই যে তোমরা বিপদগ্রস্ত হয়ে যাবে। কোরআন এসেছে মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্য, মানুষের ভাগ্য প্রসন্নিত করার জন্য। আল্লাহ পাক সূরা তাহা শুরুতেই বলছেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। জোরে বলি আল্লাহু আকবার। তাহা, এটাকে বলা হয় হুরুফে মুকাদ্দাত। এর অর্থ শুধুমাত্র আল্লাহ পাক জানেন, আল্লাহু আলাম। আল্লাহ ছাড়া এর অর্থ দুনিয়ার কেউ জানেন না। মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন মানবতার উপরে, হে নবী, আপনার উপরে আমি এই জন্য নাজিল করি নাই যে আপনি এবং আপনার উম্মতেরা মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, এই জন্য কোরআন আসে নাই। এই কোরআনটা আপনার উপরে এসেছে ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআন আমি আল্লাহ পাঠিয়েছি আপনার ভাগ্য, আপনার কপাল, আপনার কিসমতকে প্রসন্নিত করার জন্য, ভালো করার জন্য। বলি সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন সমাজে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? জোরে বলেন। যারা কোরআন প্রতিষ্ঠা করার কথা বলে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার কথা বলে, তাদেরকে আজকে জেলখানায় লিপিবদ্ধ করা হয় কি হয় না?
কথা বলেন হয় কিনা? তাদের উপরে জুলুম, তাদের উপরে খুন, ঘুষ, এমনকি তাদের উপরে মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে 13টি বছর এই জাতির শ্রেষ্ঠ সন্তানকে খুব খাঁচাই বন্দি করে, ঠিক কিনা? যারা কোরআনের পাখিদেরকে বন্দি করে আল্লাহ পাক তাদের কি শাস্তির ব্যবস্থা করেছেন শুনবেন না? শুনবেন কিনা? আল্লাহ পাক শুরুতেই বলছেন সূরা সূরা কোরআনে কারীমের 42 নম্বর সূরার 42 নম্বর আয়াতে রব্বুল কারীম বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের এখানে কি আল্লাহর নাম নিষেধ আছে নাকি? একটু জোরে বলা যায় না আল্লাহ? বলেন তো আল্লাহ। চীনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন আল্লাহ নাম এমন একটা নাম, আল্লাহ সিফাত এমন একটা সিফাত, যদি কোনো ব্যক্তির হার্টের রোগ হয় আর আল্লাহ শব্দ বেশি করে উচ্চারণ করে, চীনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন আল্লাহ পাক তার হার্টের রোগকে ভালো করে দিবেন। একটু বলা যাবে না সে আল্লাহর নাম? বলেন তো আল্লাহর নাম মোট কতটি? আল্লাহর নাম মোট কয়টি? আল্লাহর সিফাতি নাম 99টি। আল্লাহর মোট নাম হচ্ছে 5000। শুনেছেন আগে কখনো? কত হাজার? কত হাজার? আল্লাহর মোট নাম 5000। বলে দেব আজকে। তাওরাতে আছে 1000, জাবুরে আছে 1000, ইনজিলে আছে 1000, কোরআনে আছে 1000, আর 1000 আছে আরশে আজিমে। আল্লাহু আকবার। তাহলে কয় হাজার হলো? 5000 আল্লাহর নাম কেন দিলেন? মানুষ বিপদে পড়বে, মুসিবতে পড়বে, বিভিন্ন সমস্যায় পড়বে, বিভিন্ন অসুবিধার ভিতরে মানুষ থাকবে। যে কোনো মানুষ, যে ভাষার মানুষ হয় না কেন, যে কোনো ভাষা দিয়ে আমার রব, আমার মালিক আল্লাহ, আল্লাহকে সুন্দর নামে ডাকতে পারবে বলে সুবহানাল্লাহ। মালিক কার নাম? খালেক, জব্বার, মুতাকাব্বির, মুমিন, মুহাইমিন, আজিজ, মুতাকাব্বির, বলি আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর যে কোনো নাম দিয়ে আপনি আল্লাহকে ডাকতে পারেন। একটু প্রাণ ভরে ডাকি আল্লাহ, আর একটু মহব্বতের সাথে বলি আল্লাহ। খুশি তো? আল্লাহর নাম ডাকলে কি ভালো লাগে। আমাদের এলাকায় হিন্দু ভাইয়েরা আছে না? হিন্দুরা আল্লাহকে ডাকতে পারে? হিন্দু ভাইয়েরা স্টুডিও আছে, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কি হিন্দু ভাইদের উপরে ক্ষিপ্ত? আমি কিন্তু খুব হিন্দু ভাইদের পছন্দ করি, ভালোবাসি। হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম আলাদা। আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাদের দিন তাদের কাছে, তাদের ধর্ম তাদের কাছে, তোমাদের ধর্ম তোমাদের কাছে। লা ইকরাহা ফিদ্দীন। দিন নিয়ে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ আছে কি? আপনি ইসলাম নিয়ে বাড়াবাড়ি করতে পারবেন না। আপনাকে কে দিয়েছে এই সাহস যে আপনি ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে একজন হিন্দু ব্যক্তির ঘর ভাঙবেন, তার উপরে জুলুম করবেন, তার উপরে অত্যাচার করবেন? ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম আপনাকে সুযোগ দিয়েছেন হিন্দুদেরকে কোরআনের দিকে, আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করা, ঠিক কিনা বলেন? আজকে ডক্টর মিজানুর রহমান আজারি, আপনার নাম শুনেছেন, গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যার পদচরণ, আল্লাহ পাক তাকে সর্বোচ্চ জনপ্রিয়তার মাকামে তুলেছেন, বলি মারহাবা, বলি আল্লাহু আকবার। তিনি যখন কোরআন থেকে, হাদিস থেকে কথা বলতেন, হিন্দুদের বিষয়, খ্রিস্টানদের বিষয়, বেধর্মীদের বিষয় কথা বলতেন, তারা ইসলামের সৌন্দর্য, ইসলামের সুবাতাস, ইসলামের মহান বাণী শুনে তারা তাদের ধর্মকে পরিত্যাগ করে আল্লাহর কোরআনের পথে ফিরে এসেছেন। আল্লাহর কালেমার ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, বলি মারহাবা। তাহলে হিন্দুদের উপরে আমাদের কি কোনো রাগ আছে? দুনিয়ার সব নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস, আমার রসুল বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালেমা পড়বে, ইসলাম গ্রহণ করবে, সে তোমার ভাই, তাকে তুমি মহব্বত করো। সুতরাং একজন হিন্দু কালেমা পড়তে পারে না? পারে না? কথা বলেন, পারে না? পারে না? কিছুদিন আগে আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে একসাথে 13 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, বলি সুবহানাল্লাহ। তাহলে হিন্দুদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? ঝেড়কি দিয়ে কথা বলার কোনো অধিকার
আপনার নাই। রসুল বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা ইসলামকে সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, এবং সহজ করে মানুষের মাঝে প্রচার করো, কঠিন করো না। ইসলাম সহজ হলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে, আল্লাহর পথে ফিরে আসবে। সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে রসুলকে 3 বার বেহুশ করা হয়েছিল, আপনারা জানেন কিনা? কথা বলেন। জানি। রসুলকে 3 বার বেহুশ করা হলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তায়েফ উল্টায় দিই, আমার 600 টাকা আছে। নবীজি বললেন, না, তায়েফ উল্টায় দিলে এই ইহুদিদেরকে আমি কালেমার কথা কিভাবে বলবো, তাদেরকে কালেমার দাওয়াত কিভাবে দিব? সুতরাং তুমি তাদেরকে উল্টায় না, আমাকে সুযোগ দাও, আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করি, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কথা বলি। একদিন এই কাফেররা, একদিন ইহুদিরা, মুশরিকরা, হিন্দুরা আল্লাহর দ্বীনের ছায়া তলে আসবে, ইসলাম গ্রহণ করবে। কথা বলে ঠিক কিনা? যারা বলে ঠিক কিনা? সুতরাং হিন্দু ভাইয়েরা, আপনাদেরকে সম্মান করি, আপনারাও আসেন, আমাদের মাঝে আসেন। আমার মাহফিল আপনারা জানেন, আমার বাড়িতে অনেক বড় বড় মেহমানরা আসেন। আমি কিন্তু হিন্দুদেরও খেতে দিই, এটা কি আপনারা জানেন? হিন্দুদেরও খাবারের ব্যবস্থা থাকে। এবারে ইনশাল্লাহ যাবেন। আমি মাহফিলের ডেট ধার্য করেছি 6 ফেব্রুয়ারি। কত তারিখ? 6 ফেব্রুয়ারি। আমাদের জেলা মেহমান থেকে শুরু করে কবির বিন সামাদ থাকবে, এবং জেলা মেহমান থাকবে আমার 2 আসনের যে নমিনি, উনিও থাকবে, এবং আশেপাশে অনেক আলেম উলামারা আপনারা আসবেন। নাম বলার দরকার নাই, নাম বলতে গেলে অনেক সময় লাগবে। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনার দিন হবে। 2টা থেকে, যেহেতু বৃহস্পতিবার পড়ছে, 2টা থেকে আলোচনা শুরু হবে। আপনারা নির্ধারিত সময়ে আগে ভাগে পৌঁছাবেন। অনেক গুরুত্বপূর্ণ কথা ওই দিন আলেম উলামারা বলবেন, আপনারা শুনবেন। সকলের দাওয়াত থাকলো। কবুল করেছেন তো? আল্লাহ কবুল করুন, বলে আমিন। আরো জোরে বলে আমিন। সুতরাং হিন্দু ভাইদেরকে আমরা মহব্বত করব, তাদের পাশে দাঁড়াবো। তাদের যদি মেয়ে বিয়ের সময় টাকা লাগে দিবেন, অভাবে আছে টাকা লাগে দিবেন, জায়েজ, এগুলো হারাম না। শুধুমাত্র পূজা মণ্ডপের ক্ষেত্রে টাকা দেয়া, এটা আল্লাহ পাক নিষেধ করেছেন, এটা হারাম। তারা যখন পূজা করবে সেই পূজায় আপনি শরীক হতে পারবেন না, এটা অনুমতি নাই। কিন্তু তাদের মেয়ে বিয়ে হচ্ছে না, অভাবী, দিনাগ্রস্ত, এতিম মানুষ, বিধবা, পথচারী, ভিক্ষুক যারা আছে, দরিদ্র ফ্যামিলির মানুষ, তাদেরকে সহযোগিতা করা আপনার কর্তব্য, আমার কর্তব্য। আল্লাহ আমাদেরকে কবুল করো। সকল হিন্দু ভাইদেরকে উদাত্ত আহ্বান করি, আপনারা কোরআন শোনেন, ইসলামের পথে ফিরে আসেন। কেননা এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ কিতাব যিনি দিয়েছেন, তিনি হলেন আমার মালিক, তিনি হলেন রব। তিনি কে? সবাই বলেন, তিনি হলেন আমার মালিক। তিনি সুযোগ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ফিরে আসো, আমার পথে ফিরে আসো, তাহলে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহকে মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো, তারপরে আবার তাফসীরের দিকে চলে যাব। যেহেতু কথার প্রসঙ্গে কথা আসলে সেটা বলতে হয়। নবীজি বলেছেন, আল্লাহ পাক বলেছেন, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর-রাকিউনাস সাজিদুনা বিল মা'রুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আত্তাইবুন, ফিরে আসো, আবিদুন, ইবাদত করো, সাজিউন, সিজদা করো, রাকিউন, রুকু করো, আল আমিরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। আল্লাহর সীমা সংরক্ষিত করো, সীমা লঙ্ঘন করো না। আল্লাহ বলছেন, অবাশশিরিল মুমিনিন, হে নবী, ওই মুমিনগণের আপনি সুসংবাদ দিয়ে দেন। আল্লাহু আকবার। 1 নম্বর গুণ আত্তাইবুন, তওবাকারী, আল্লাহর পথে বারবার ফিরে আসা, প্রত্যাবর্তনকারী। বারবার ফিরে আসি যেই ব্যক্তি, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাক তার জীবনের গুনাহকে মাফ করে দেন, এবং আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে তার সমস্ত খারাপ আমলকে বর্জন করে ভালো আমল দিয়ে পরিবর্তন করে দেন। আল্লাহু আকবার। একজন মহিলা, তিনি ফিরে আসলেন, তিনি জিনা করে ফেলেছেন, খুব বড় অপরাধ করে ফেলেছেন। নিজের মনে অনুশোচনা হলো,
কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি আমি জিনাকারী হিসেবে উঠে যাই, তাহলে আমার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো পথ নাই। সুতরাং এই দুনিয়ার থেকে জিনার শাস্তি আমি দুনিয়ার থেকে পেতে চাই, জিনার শাস্তিটা দুনিয়ার থেকে ভোগ করতে চাই। সুতরাং সেই মহিলা আল্লাহর রাসূলের দরবারে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। নবীজি বললেন, না, তুমি জিনা করো নাই। ওই মহিলা তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। নবীজি বললেন, না, তুমি জিনা করো নাই। ওই মহিলা আবার সামনে যে রাসূলের দরবারে যে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলছি আমি জিনা করে ফেলেছি। নবীজি বললেন, সত্যি কি তুমি জিনা করেছো নাকি? ওই মহিলা সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলছি আমি জিনা করে ফেলেছি। নবীজি বললেন, জেনার পরে পেটে কোনো সন্তান এসেছে নাকি, কোনো বাচ্চা এসেছে নাকি? ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জেনা করার পরে আমার পেটে সন্তান এসেছে, বাচ্চা এসেছে। নবীজি বললেন, তোমার জেনার কার্যকারিতা করা যাবে না, জেনার শাস্তি আদায় করা যাবে না। ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আমার দরবারে আসবে। যখন ওই সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, রাসূলের দরবারে ওই মহিলা তিনি আবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার জিনার শাস্তিটা দিয়ে দেন। কেননা জিনার শাস্তি যদি আপনি আমাকে না দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগোলায় দাঁড়াতে হবে, আসামি হয়ে যাব। সুতরাং শাস্তিটা আমার কার্যকারিতা করে দেন। নবীজি বললেন, তুমি অপরাধ করতে পারো মহিলা, কিন্তু তোমার এই পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই, তার শাস্তি দেয়া যাবে না। সুতরাং ওই ছেলেটা যখন খাবার খাওয়া শিখবে, সন্তানটি যখন খাবার গ্রহণ করা শিখবে, তখন তুমি আমার দরবারে আবার আসবে। এবার ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর ভিতরে যদি আমি মারা যাই তাহলে কি হবে? নবীজি বললেন, তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহর কাছে ফরিয়াদ করে দিলাম, আল্লাহ পাক তোমাকে হায়াত দান করে দিবেন। ওই মহিলা তখন সন্তানকে বুকে নিয়ে চলে গেলেন, 6 মাস খাবার গ্রহণ করালেন। খাবার খাওয়ানোর পরে পাশাপাশি অনেক খাবার খাওয়ালেন, শুকনা খাবারগুলি খাওয়ানো শিখায় ফেললেন। যখন ওই সন্তান কথা বলা শিখে গেল, একটু বড় হয়ে গেল, ওই মহিলা আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার জাগতিক জীবনে একজন বদ মহিলা, জিনাকারী মহিলা হিসেবে বাঁচতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি জিনার শাস্তি আমাকে দিয়ে দেন, আমার উপরে শরীয়তের বিধানটা জারি করে দেন, আমাকে শরীয়তের বিধানটা আমার উপরে জারি করেন। এই দুনিয়ার থেকে আমি জিনার শাস্তি পেতে চাই, আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর শাস্তি থেকে মাফ পেতে পারবো। আল্লাহু আকবার। এবার আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদের বললেন, আমার সাহাবীরা শোনো, এই মহিলাকে নিয়ে যাও, কোন মরুর প্রান্তে নিয়ে যে মাজা পর্যন্ত, গলা পর্যন্ত গেড়ে দিয়ে এই মহিলাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। সাহাবীরা ওই মহিলাকে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এবার ওই মহিলার একটু রক্ত একজন সাহাবীর গায়ে লাগলো। সাহাবী বলল, নাপাক রক্ত, নাপাক মহিলা, ওই রক্ত আমার গায়ে লেগেছে, ও নাপাক মহিলা। এরকম ভাবে ওই মহিলাকে ঝিড়কি দেওয়া শুরু হয়ে গেল। নবীজি বললেন, সাহাবী, ওই মহিলাকে ঝিড়কি দিও না, অপমান করো না, অপদস্থ করো না। ওই মহিলা এমন খালিস তওবা করেছেন, ফিরে এসেছেন এমন ভাবে, আল্লাহ পাক তার তওবাকে এমন ভাবে কবুল করেছেন। এই মক্কা নগরীতে যত মানুষ আছে, সকল মানুষদেরকে ওই তওবা যদি ভাগ করে দেয়া হয়, সকল মানুষেরা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এজন্য আল্লাহ তাআলা বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন ভাবে তওবা করো, এমন ভাবে ফিরে আসো রব্বুল আলামিন। যে গুনাহ, যে অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এমন অপরাধ, এমন গুনাহ জীবনেও করব না। রব্বুল আলামিন তুমি মাফ করে দাও, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, সমস্ত অপরাধ মাফ করে দাও। খুন করে ফেলেছেন, হত্যা করে ফেলেছেন, টেন্ডারবাজি করেছেন, চাপাবাজি করেছেন, মানুষের হক নষ্ট করেছেন,
খাদ্যে ভেজাল দিয়েছেন, ওজনে ফাঁকি দিয়েছেন, হাজার হাজার মানুষের উপরে অত্যাচার করেছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বান্দা তুই নিরাশ হোস না, আল্লাহর পথে ফিরে আয়। আল্লাহ তাআলা বলছেন যারা ফিরে আসলো তাদেরকে আমি আল্লাহ ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তাদের আমলকে, তাদের ইবাদতকে, তাদের জীবনের গুনাহকে, অপরাধকে, সমস্ত গুনাহকে আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে ওই গুনার জায়গায় পরিপূর্ণ নেক আমল দিয়ে, সওয়াব দিয়ে আমি আল্লাহ তাদের আমল নামায় পরিবর্তন করে দেব। আল্লাহু আকবার। এজন্য ফিরে আসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে কিনা? ফিরে আসতে হবে, সব গুনাহ থেকে ফিরে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন ভাইরা আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিভাবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেলেন, মুখটা ঘুরে দিলেন। আল্লাহ পাক সে কথা কোরআনে কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলল? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন আমার মুখমণ্ডল সেই মহান স্রষ্টার দিকে ঘুরিয়ে দিলাম, যিনি আসমান জমিনের একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক, একচ্ছত্র যিনি গোটা সৃষ্টি জগতের মালিক, সে আল্লাহর দিকে আমি ঘুরিয়ে দিলাম। ওয়া আনা মিনাল মুশরিকিন, হে আল্লাহ আমি শিরক করি নাই, শিরকীদের অন্তর্ভুক্ত না। আল্লাহু আকবার। সুতরাং আমার মুখমণ্ডল কার দিকে ঘোরাতে হবে? আমার মুখমণ্ডল কার দিকে ঘোরা লাগবে? মুখটা ঘোরাতে হবে কার দিকে? ফিরে আসতে হবে আল্লাহর দিকে। আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারেন, আল্লাহর দিকে যদি আপনি প্রত্যাবর্তন করতে পারেন, আল্লাহ পাক আপনার জিম্মাদার নিয়ে নেবে, আল্লাহ পাক আপনার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিবেন বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটা আয়াত আমি তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, সূরা শুরার 42 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ওই আয়াতে বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। ইন্নামাস সাবিলু, তিরস্কারের উপযুক্ত তো তারা, অপমানিতর উপযুক্ত তারা, অপমান তাদের প্রাপ্য। ইয়াযলিমুনান নাস, যারা নাকি মানুষের উপরে জুলুম করে, মানুষের ঘর ভাঙে, মানুষের উপরে অত্যাচার করে। আল্লাহ এবং তার রাসূল যে সীমা দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূল যে সীমা দিয়েছেন সেই সীমাকে মানে না, সেই সীমাকে লঙ্ঘন করে আল্লাহ এবং রাসূলের থেকে বেশি বুঝে আট বাড়ায় জমিনে পা ফেলে, এমন লোক আছে না নাই? যারা আল্লাহর সীমাকে মানে না, মানুষের উপরে জুলুম করে। যেমন আজকে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13টি বছর কারাগারের ভিতরে বন্দী করে রেখেছিলেন। তার কি দোষ, কি অপরাধ? মুফতি আমির হামজা 3টা বছর তাকে জেলখানার কয়েদি বানানো হয়েছে। মুফতি কাজী ইব্রাহিম, তাকে অসংখ্য বছর জেল খাটতে হয়েছে। মিশরের জেলখানায় আব্বাস মাদানী, আলজেরিয়ার জেলখানায় আব্বাস মাদানী, তিনি 32টা বছর জেল খেটেছেন। আমাদের সকলের প্রিয় আল্লামা মামুনুল হক, তিনি বাতিলের জেলখানায় অসংখ্য বছর জেল খেটেছেন। ঠিক কিনা? ইয়াজলিমুনান নাস, যারা মানুষের উপরে জুলুম করেছে, মানুষের উপরে যারা জুলুম করলো, গ্রাম শহর বন্দর থেকে শুরু করে, গ্রাম শহর বন্দর থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্থান নাই যেখানে জালেমরা জুলুম করেনি। কথা বলে ঠিক কিনা? জালেমদের জুলুমের সীমা অতিক্রম করেছে। আমার ভাইয়েরা,
ফিরাউন খতম হয়ে গেছে, আবু জেহেল খতম হয়েছে, আবু লাহাব খতম হয়েছে, উতবা খতম হয়েছে, সাইবা খতম হয়েছে। আজকে যারা মানুষের উপরে জুলুম করছো, মানুষের ঘর ভেঙেছো, মানুষের অধিকার নষ্ট করেছো, ভোটের অধিকার নষ্ট করেছো, মানুষকে কয়েদি বানিয়েছো, আলেমদের উপরে অত্যাচার করেছো, ফিরাউনের মতো, নমরুদের মতো, আবু লাহাবের মতো তোমরাও দুনিয়ার থেকে তাচ্ছিল্য হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? অ্যাকশন আছে। আগামীর বাংলা কোরআনের বাংলা, আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা আল কোরআনের বাংলা, আগামীর পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট, আগামীর সংসদ কোরআনের সংসদ, আগামীর দুনিয়া হযরত মেহেদী আলাইহিস সালামের দুনিয়া, আগামীর দুনিয়া ঈসা আলাইহিস সালামের দুনিয়া। যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, সব নাস্তিকদের গলায় দড়ি পেরিয়ে মক্কার দিকে নিয়ে যাওয়া হবে। কোন নাস্তিক ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। কথা বলে ঠিক কিনা? সুতরাং আপনারা বুকের ভিতরে আল্লাহর কোরআন রেখে, আল্লাহর কোরআন এক হাতে আর এক হাতে কালেমার পতাকা নিয়ে যদি ময়দানে মিছিল করতে পারেন, ময়দানে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারেন। একবার মিছিল করেছেন, আপনারা চেয়েছিলেন দেশ থেকে পদত্যাগ করতে, আল্লাহ পাক তাকে একেবারে আমাদের দেশ থেকে পদত্যাগ করে বাংলার জমিন থেকে বিতাড়িত করে হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? কোরআনের পাখি বলেছিলেন এমন সময় আসবে, এমন সময় তোদের মাঝে আসবে, আস্তে করে না দেবে মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? আজকে আমি বলি, আর একবার যদি যুবকরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা, যুবক তরুণ বৃদ্ধেরা আজকে যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন বিজয়ের কাজ করতে পারেন, আর একটা যারা যদি দিতে পারেন, আল্লাহর কোরআন সংসদে কায়েম হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? যারা বলে ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আর কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, কোরআন আছে যেখানে, আমরা আছি যেখানে, আমরা আছি যেখানে। লিল্লাহে তাকবীর। সুতরাং ভাইরা ফিরে আসতে হবে আল্লাহর দিকে, ফিরে আসতে হবে রাসূলের দিকে। আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণ ফিরে আসো আতিউল্লাহ, আল্লাহর দিকে, ওয়া আতিউর রাসূল, রাসূলের দিকে, উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যারা দায়িত্বশীল আছে, আলেম আছে, তাদের দিকে ফিরে আসো। আল্লাহ এবং রাসূলের অর্ডার যদি আপনি মানতে চান, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা আপনার জন্য ফরজ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল তায়েফে ময়দানে রক্ত ঝরিয়েছিলেন, হুদি দান শহীদ হয়েছিলেন, সাহাবায়ে কিরাম জীবন দিয়েছিলেন, অসংখ্য সাহাবীরা কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে। রাসূলের মাথায় লোহার করাত ঢুকে গিয়েছিল, আল্লাহ রাসূলকে তায়েফে 3 বার বেহুশ করা হয়েছিল। আল্লাহ রাসূল দিন প্রতিষ্ঠা করা থেকে বিরত থাকে নাই। আল্লাহর জমিন, আল্লাহর কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? সেই কোরআন আমাদের বুকে আছে। আজকে যদি আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই, আল্লাহর রাসূলের ভূমিকায়, সাহাবায়ে কিরামের ভূমিকায় ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার লক্ষ্যে গোটা মুসলমানদেরকে এক হয়ে ময়দানে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সব ভেদাভেদ ভুলে যাও। আমলিক নয়, বিএনপি নয়, জামাত নয়, জাসদ নয়, বাসদ নয়, মুসলিম পরিচয়, আল্লাহর কোরআন বুকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে দিন বিজয়ের কাজ যারা করবে, তারা শহীদ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কোরআনের পাখি শহীদ হয়ে গেছে, ছন্দ আছে, কোরআনের পাখি শহীদ হয়েছেন। আজকে কোরআনের পাখির উত্তরসূরি যারা আছো, তোমাদেরকেও মিছিল করতে হবে, ময়দানে যেতে হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল শুধু মসজিদে বসে জিকির করে নাই, নামাজ পড়ে নাই, তার জীবন দশায় 82টা যুদ্ধ হয়েছে। তিনি 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। কোরআন প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল। যেই সমাজে কোরআন প্রতিষ্ঠা হবে, আল্লাহ বলছেন হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই সমাজে চুরি থাকবে না, সেই সমাজের মানুষ শান্তিপূর্ণ মানুষ হয়ে যাবে, সেই সমাজের মানুষ ভয় পাবে না, ভয় পাবে একমাত্র তিনি কে? যারা বলেন তিনি কে? আর আজকে যদি সমাজে কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, আমলিক শান্তিতে থাকবে, বিএনপি শান্তি পাবে, জামাত শান্তি পাবে, হিন্দু শান্তি পাবে, খ্রিস্টান শান্তি পাবে, মাজুসি শান্তি পাবে, বেধর্মীরা কোরআন প্রতিষ্ঠা হওয়ার জন্য শান্তি পেয়ে যাবে, হিন্দুদের পূজা মণ্ডপে
মুসলমানের সন্তানেরা পাহারা দিয়ে পূজা মণ্ডপ উদযাপন করবে, কোনো বাধা নাই। আল্লাহর কোরআন তার গ্যারান্টি দিয়ে দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? সেই কোরআনের ছায়াতলে আসতে চান খেতে, সেই হাত দুই কান আমি দেখাতে চাই। সবাই জিকির করি সুবহানাল্লাহ। রেখো না মনেতে ভয়, আল্লাহ কবুল করুক। আপনারা কষ্ট পাচ্ছেন ভাইরা? কষ্ট পাচ্ছেন? এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রসুল মার খেয়েছে। আপনি যদি মনে করেন আপনি ঈমান এনেছেন, এ কথা বললে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ বলছে আহাসিবান নাস ওয়া ইতরাকু আয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। তোমরা অনেকে মনে করেছো ঈমান এনেছি, এ কথা বললেই ছেড়ে দেওয়া হবে না। স্টপ, থামো। ঈমান এনেছি কথা বললে ছাড়া হবে না, ঈমানের পরীক্ষা দিতে হবে রাজপথে, ময়দানে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। অসংখ্য সাহাবীরা ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে তারা আল্লাহর দিন বিজয় করেছেন। এমনি এমনি দিন বিজয় হয় নাই, আল্লাহর পথে লড়াই করার মাধ্যমে আল্লাহর দিন বিজয় হয়েছে। কষ্ট হচ্ছে ভাইয়েরা? সেই কোরআন আজকে আমাদের বুকে ধারণ করতে হবে। সেই কোরআন যদি আপনি বন্ধু বানাতে পারেন, এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে। আপনাকে যখন ফেরেশতারা টানতে টানতে নিয়ে যাবে, কোরআনটা আপনার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, কোরআন তুমি কেন দাঁড়ালে বলো? কোরআন বলবে, রব্বুল আলামিন এই ব্যক্তিকে আমি জাহান্নামে দিয়ে নিয়ে যেতে দেব না। কোরআন বলবে কেন? আল্লাহ পাক বলবে কেন? কোরআন বলবে, রব্বুল আলামিন এই ব্যক্তি আজান যখন হয়েছে সব ক্রয় বিক্রয় বন্ধ করে আল্লাহর মসজিদের দিকে ধাবিত হয়েছে। ইসলামের সাথে তার সম্পর্ক ছিল। কোরআনের মাহফিলে যখন কোরআন বক্তব্য হয়েছে, কোরআন কেন্দ্রিক কথা হয়েছে, সেই বক্তব্যে তারা ছিল। রব্বুল আলামিন এই বান্দা তো সেই বান্দা যে বান্দা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, বিবি ছেড়েছে, বাচ্চা ছেড়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, নির্যাতিত হয়েছে, রক্ত ঝরিয়েছে। এই বান্দা তো সেই বান্দা। আল্লাহ পাক বলছেন, কোরআন তাহলে তুমি কি করতে চাও? কোরআন মানুষের ভাষায় বলছে, হাত্তা লা ইয়াদখুলুল জান্নাহ, এই ব্যক্তিকে আমি হাতে ধরে ধরে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিতে চাই। আল্লাহু আকবার বলবেন না? সেই কোরআন জীবনে থাকার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না না? আমার গলাটা ভেঙে গেছে। আমি তো 3 দিন 4 দিন একটানা সফর ছিল। গতকালকে ছিল বগুড়াতে। আমার এই মনসুরটা এসে তখন 11টা বাজে, প্রায় 1টা পর্যন্ত আলোচনা। তো আল্লাহ পাক এই যে ভাঙা কণ্ঠ নিয়ে আপনাদের সামনে কথা বলছি, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন ভাইয়েরা? সুতরাং কোরআন বুকে রাখতে হবে। যদি কোরআন না থাকে, যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার? কোরআন আছে, সবই আছে জীবনে আমার। কোরআন নাই কিছু নাই, ব্যথারি পাহাড়। কোরআন আছে, সবই আছে জীবনে আমার। কোরআন নাই কিছু নাই, ব্যথারি পাহাড়। কোরআন জীবনের সব জায়গায় মানতে হবে না, এক জায়গায়। শুধু কি মসজিদে কোরআন মানলে হবে? ময়দানে কোরআন মানতে হবে। মসজিদ থেকে কোরআন বের করেন, ময়দানে কোরআন প্রতিষ্ঠা করেন। আজকে যদি কোরআন সংসদে কায়েম হতো, একটা বেনামাজি খুঁজে পাওয়া যেত? কথা বলেন না কেন? বেনামাজি পাওয়া যেত? যারা আইনের চেয়ারে বসে বেআইনি কাজ করে, তারা কি বেআইনি কাজ করতে পারত? মানুষের উপরে জুলুম করতে পারত? সুতরাং কোরআন প্রতিষ্ঠা করার বড় লক্ষ্য আল্লাহ রসুলের ছিল। আল্লাহ রসুল ক্ষমতা পেয়েছিলেন 10টি বছর, কোরআন দিয়ে সমাজ চালিয়েছিলেন। একটা মানুষও ছিল না জাকাত নেওয়ার মতো। আপনারা জানেন, আমি আসলে ঘটনা বলি না, তারপরেও কোরআন কেন্দ্রিক যেহেতু আলোচনা, কিছু ঘটনা বলার দরকার আছে না? নাই আছে কি না? আল্লাহ রসুল কোরআন দিয়ে সমাজ চালিয়েছিলেন। সেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, ধর্ষণ ছিল না, জিনা ছিল না, ব্যভিচার ছিল না, অন্যায় ছিল না, খুন ছিল না,
ঘুষ ছিল না, অবৈধ কারবারি ছিল না, ক্যাসিনো ছিল না, নারীবাজি ব্যবসা ছিল না। সেই সমাজে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হওয়ার কারণে কোরআন দিয়ে সমাজ চলেছিল, ঠিক কিনা? সেই কোরআন এই পৃথিবীর থেকে বিদায় করা সম্ভব? ভারতের সরকার, মোদী সরকার কোরআনের 26টা আয়াতকে ব্যান করেছিলেন। এটা কি আপনারা জানেন? 26টা আয়াতকে ব্যান করেছিলেন। কিন্তু ব্যান করলে কি হবে? এই কোরআনের একটা আয়াতও এই কোরআন থেকে ব্যান করার ক্ষমতা কারো আছে? আল্লাহ সূরা হিজর 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, এই কোরআন হেফাজত করবেন। কথা বলেন, কোরআন হেফাজত করবেন আল্লাহ। আজকে যদি কোরআনের সব কপিকে পুড়িয়ে ফেলা হয়, কোরআনকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, অথবা কোরআনকে দেশ ছেড়ে তাড়িয়ে দেওয়া হয়, কোরআনের হাফেজ সমাজে আছে না? জরিপ করে দেখা গিয়েছে গোটা পৃথিবীতে কোরআনের হাফেজ প্রায় 6 কোটিরও বেশি। হায়রে মুসলমান, আল্লাহ আকবার বলবেন না? জবান ছেড়ে বলেন, কত কোটি? 6.5 কোটিরও বেশি কোরআনের হাফেজ গোটা বিশ্বময়। তাওরাতের হাফেজ, আপনার বেদের হাফেজ, বাইবেলের হাফেজ, মহাভারতের হাফেজ, তেন্দাবাস্তের হাফেজ, রামায়ণের হাফেজ। কোনো হাফেজ গোটা পৃথিবীতে একজনও নাই। আছে কি? আপনারা আমাকে দেখাতে পারবেন না। গোটা বিশ্বময় বেদের কোন হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, গীতার হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই। গোটা পৃথিবীতে আল্লাহর কিতাব কোরআনের পক্ষ থেকে যে কিতাব এসেছে, এই কিতাবের হাফেজ 6.5 কোটি। এই কিতাবের উপরে রহমত আছে কার? সবাই বলেন, এই কোরআনের উপরে আল্লাহর রহমত আছে বোধে আজকে ভাষাটা আমাদের না, আরবি ভাষার হাফেজ গোটা পৃথিবীতে 6.5 কোটি। আল্লাহ পাক হাফেজদের কলবের ভিতরে, সিনার ভিতরে কোরআন ঢুকিয়ে দিয়েছেন, বলি মারহাবা। কোরআন জ্বালিয়ে ফেলুক, পুড়িয়ে ফেলুক, হাফেজরা বসবে, মুহূর্তের ভিতরে লেখকরা কোরআন লিখে গোটা বিশ্বময় কোরআন আবার ছড়িয়ে দেবে। কথা ঠিক কিনা? এজন্য কবি বলছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যাই, যাই ধ্বংস হয়ে যাই, যদি আগুন লেগে যাই, পড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যাই, যাই ধ্বংস হয়ে যাই, যদি আগুন লেগে যাই, পুড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের ওই তেজ, আছে বিশ্বভর গণিত কোরআনের হাফেজ। ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের ওই তেজ, আছে বিশ্বভর গণিত কোরআনের হাফেজ। সাফিয়ে আসমানি গ্রন্থ, সাফিয়ে আসমানি গ্রন্থ, বাসাবে ইসলামের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা। ওরে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। কথা ঠিক কিনা? সদা সাদা দিচ্ছে পাহারা ফেরেশতারা, সদা দিচ্ছে পাহারা ফেরেশতারা, এই কোরআনের বাণী তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাবে? কিতাব হারাবে? কোরআনকে যারা অবমাননা করেছেন আজকে তারা জমিনে টিকে নাই। কোরআনের আয়াত, আমার তো সময় শেষ ভাই, আমাকে যে সময় দিয়েছিল শেষ। সম্মানিত ভাইরা,
আমার তো সময় দিয়েছে নির্ধারিত, আমার একটা অভ্যেস আছে, যা সময় দেয় সেই সময়ের ভিতরে শেষ করে দেয়। তো আমাদের মেহমান আসছে, মেহমান, আমি তো আসলে অনেক ক্লান্ত, 3-4 দিন জার্নি করে ঠান্ডা লেগে লেগে আমার কাছে জার্নি করার যে কি কষ্ট যারা করে তারাই জানে, ঠিক কিনা? তো আল্লাহ পাক, আমি তো লম্বা একটা আলোচনা করার উদ্দেশ্য করে আসছিলাম, যেহেতু আমার সময় একটা নির্ধারিত করে দিয়েছেন, এজন্য আমি আপনাদেরকে তাফসীর আকারে কিছু কথা শোনালাম। ইনশাল্লাহ যদি আল্লাহ পাক কোরআন বলার পরিবেশ পরিস্থিতি করে দেন, তাহলে আপনাদের মাঝে আবারও এই কোরআনের বাণীগুলো তাফসীর আকারে সুন্দর সাবলীল ভাষায় আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক এনায়েত ফরমাক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে একটা ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য। গাবো? গাইব তো ইনশাআল্লাহ? শুনবেন তো? আল্লাহ কবুল করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আসলে কোরআনের কথা কোন দিকে বলবো, এখন তো কিছুই বলি নাই। কোরআনের কথা বিশাল। কোরআন শেষ হয়, শুরু হয়, কিন্তু শেষ হয় কি? কোরআন শেষ হয় না। কোরআন বিকশিত কিতাব। আল্লাহ পাক বিভিন্ন পর্যায়ক্রমে কোরআনকে বিভিন্ন জায়গায় বলেছেন, তোমরা বিস্তারিত বর্ণনা করে জাতির মাঝে কোরআন শোনাও, বলি আল্লাহু আকবার। আল্লাহ শুরুতেই এক জায়গায় বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিযাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। জোরে বলি আল্লাহু আকবার। তাম পৃথিবীর সকল কালি যদি কলম করা হয়, সকল গাছগুলি যদি কলম করা হয়, কালি যদি, সাগরের কালি যদি আরো কালি করা হয়, আল্লাহ পাক বলছেন আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখা, কোরআনের ব্যাখ্যা লিখা শেষ হবে না। আল্লাহু আকবার। লানাফিদাল বাহার, এখানে তাফসীর কারকরা বলেছেন লানাফিদাল বাহার বলতে একটা দুইটা সাগর নয়। সাগর যদি শেষ হয়ে যায় আবার সাগর এনে দিবেন, আবার যদি সাগরগুলি শেষ হয়ে যায় আবার সাগর এনে দিবেন। এভাবে অসংখ্যবার যদি সব সাগরের পানিগুলি কালি করে আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা শুরু করে দেন, গোটা পৃথিবীর সকল কালি শেষ হয়ে যাবে, সকল কলম শেষ হয়ে যাবে, আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। আল্লাহু আকবার।